শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আমি এই মুহূর্তে আছি জগন্নাথ দিঘি এলাকায়। আমার পিছনে যে হোটেলটি দেখা যাচ্ছে সেই হোটেলটি পিছনেই হচ্ছে জগন্নাথ দিঘি। আমরা যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ড ঝরঝরি ঝর্ণা এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা সকালের নাস্তা করার জন্য এই জগন্নাথ দিঘির পাড়ে জয়নাল হোটেল, যেটি জয়নাল হোটেলের সামনে আমরা আছি, জগন্নাথ দিঘি। তো এখানে আমরা সকালের নাস্তা করব। দেখি ওনাদের হোটেলে কি পাওয়া যায়, সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন। এই হোটেলটি জগন্নাথ দিঘির পাড়ে 14 গ্রামে অবস্থিত। তো এই দিঘির পার, পশ্চিম পাড় যেটা, এই পাড় জুড়ে কিন্তু এই হোটেলগুলো রয়েছে। যারা সাধারণ বাংলা খাবার খেতে পছন্দ করেন তারা এই জায়গাগুলোতে নেমে খাবার খেতে পারেন। তো আপনাদের শেয়ার করার জন্য এই জায়গাটি আমি আমার আজকের ব্লগে শেয়ার করছি। সাথে থাকুন, আরও বিস্তারিত জানাবো এই হোটেলে কী ধরনের খাবার পাওয়া যায় এবং কত করে রেট পড়ে। তো আমাদের কয়েকজন কাঁঠাল দেখতেছে, এখানে কিছু কাঁঠাল, কাঁচা না পাকা কাঁঠাল? পাকা। আচ্ছা, কাঁঠালও নেওয়া যাবে এখান থেকে, কাঁঠাল আছে সিজন যেহেতু। তো আমাদের খাবার মোটামুটি রেডি মনে হয়। আমরা ঢুকি হোটেলে। এটা হচ্ছে হোটেলের ভিতরের অবস্থা, আর এই হচ্ছে জগন্নাথ দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুমিল্লার একটি বিখ্যাত দিঘি, বিশাল বড় একটি দিঘি। এই দিঘির পাড়েই হচ্ছে এই ছোট রেস্টুরেন্টগুলো, এক কথায় ভাতের হোটেল যাকে বলে আর কি, ভাত খাওয়ার জন্য এই হোটেলগুলো। আমরা ভাত খাবো আলু ভর্তা, ডিম এবং ডাল দিয়ে। সাথে থাকুন। আমাদের সকালের নাস্তার জন্য ডিম ভাজি চলছে। এই হচ্ছে ডিম ভাজি। ডিম ভাজি, আলু ভর্তা, ডাল দিয়ে আমাদের আজকের সকালের এই নাস্তা শুরু হচ্ছে 14 গ্রামের জগন্নাথ দিঘির পাড়ে। আর আমরা যে হোটেলটিতে খাচ্ছি সেটির নাম হচ্ছে জয়নাল হোটেল। জয়নাল ভাইয়ের হোটেলে আমরা আছি। এই হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজি। আমাদের প্লেট রেডি হচ্ছে, আলু ভর্তা, ডিম সাথে ডাল। এই হচ্ছে ডিমের আলু ভর্তার থালা। 14 গ্রামের জগন্নাথ দিঘির পাড়ে আমরা জয়নাল রেস্টুরেন্টে আছি। আমাদের সকালের নাস্তা। আমরা যাচ্ছি সীতাকুণ্ডে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার স্নিগ্ধ জলে গা ভাসাতে। তো যাত্রাপথে আমরা এই 14 গ্রামের জগন্নাথ দিঘির পাড়ে জয়নাল হোটেলে আমরা অবস্থান করছি এই মুহূর্তে। সকাল এখন বাজে কয়টা? 8:30। আমরা সকালের খাবার খাচ্ছি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তার মেনু: আলু ভর্তা, ডিম ভাজি, আর সাথে ডাল রয়েছে, যেটাকে আমরা বলি পাতলা ডাল। এই হচ্ছে ডাল আর ভাত। তো আমরা সকালের নাস্তা শুরু করছি আলু ভর্তা, ডাল, ডিম দিয়ে। তো এখানে আমরা যা খাচ্ছি তা কত টাকায় খাচ্ছি, খাবার কেমন, সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। তো আলু ভর্তা, ডিম, ডালের খাবার কেমন হবে আপনারা নিজেই জানেন, বিশেষ করে আলাদা করে জানানোর কিছু নেই। অ্যাজ ইউজুয়াল ডিম ভাজি, আলু ভর্তা, ডিম এবং ডাল দিয়ে ভাত খেতে যেমন হয় তেমনই। তো আমরা আলু ভর্তা নিয়েছি 20 টাকা করে মনে হয়। 20 খাবো? আলু ভর্তা কি 20? আলু ভর্তা কি 20? আলু ভর্তা 20 টাকা, ডিম হচ্ছে 25 টাকা। আর ভাত কত? ভাতের টাকা নাই। ডিম আর আলু ভর্তা খেলে ভাত লাগে, ভাতের টাকা লাগে নাকি? আচ্ছা, তো লো বাজেটে ভাত খাওয়ার জন্য বেস্ট।
তো আপনারা যারা এই পথে যাত্রা করবেন, যদি সকালে নাস্তা করতে চান অথবা দুপুরে সারাদিনই এখানে হোটেল খোলা থাকে, তো এই ধরনের খাবার খেতে চান এখানে আসতে পারেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ঝরঝরি ঝর্ণা সীতাকুণ্ড পাহাড়ি ট্রেইলে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে পন্তিশিলা বা স্টেশন থেকে পন্তিশিলা বাজার, সীতাকুণ্ড বাজারের স্টেশনের আগেই পন্তিশিলা এই স্টেশনটিতে নেমে আমরা যে জায়গাটা ওয়াকিং ডিস্টেন্সের জায়গা, আমার এই পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যে রাস্তাটি, এই রেল ক্রসিং পর্যন্ত আসতে হেঁটে আসলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। তো মেইন রোড থেকে পন্তিশিলা বাজারে নেমে এই রাস্তা ধরে রেল ক্রসিং, তো রেল ক্রসিং থেকে এই যে রাস্তা দেখা যাচ্ছে, রেল ক্রসিংয়ের উপর দিয়ে, রেল রাস্তার উপর দিয়ে সামনের দিকে এগিয়ে তারপরে মূলত আমাদেরকে ঝরঝরি ঝর্ণার যে ট্রেইল, সেই ট্রেইলে প্রবেশ করতে হবে। তো আমরা ভেবেছিলাম যে আজকে আবহাওয়াটা ভালোই থাকবে, যেহেতু সকালে রৌদ্রোজ্জ্বল দেখলাম। তার মাঝে আমরা যখনই নামলাম এখানে এসেই সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানি না আজকের ট্রেলটা কেমন হবে, তো বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আজকে এই রোদ বৃষ্টির খেলায় আমাদের এই ঝরঝরি ঝর্ণার ট্রেইলের ভ্রমণ কেমন হয় এবং যাওয়ার রাস্তা, আমরা যেতে কতক্ষণ লাগে, আসতে কতক্ষণ লাগে, বিস্তারিত আপনাদেরকে জানাবো। সাথেই থাকুন। আমরা পন্তিশিলা বাজার থেকে এই রেল লাইন ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে লোকগুলো আসতেছে, এটা হচ্ছে ট্রেইলে প্রবেশের পথ, আর এই হচ্ছে রেল লাইন। তো সামনে আমরা রেল ক্রসিংটা ফেলে আসলাম, এই পথে আমরা সামনের দিকে যাচ্ছি। তো আরো কিছুক্ষণ হাঁটার পরে আমরা মূল ট্রেইলে প্রবেশ করব। এইটা হচ্ছে পন্তিশিলা রেল ক্রসিং এর পরের ঝরঝরি ঝর্ণার ট্রেইলে প্রবেশের পথ। চিচিঙ্গা ক্ষেত, এই যে চিচিঙ্গা চাষ করা হয়েছে, স্থানীয়ভাবে আমরা কইডা বলে থাকি, কইডা। আর পাশে নিচেই কিন্তু এই চিচিঙ্গা ক্ষেতে পুঁই শাকের চাষ করা হয়েছে, একই ক্ষেতে 2 ধরনের ফসলের চাষ। আর সামনে করলা ও উস্তা ক্ষেত আছে। এটা হচ্ছে আমাদের কুমিল্লার ভাষায় বলে ধুন্দল, আর এটার বিশুদ্ধ নাম হচ্ছে শশী। এক এক এলাকায় এক এক নামে পরিচিত। এই যে শশী ধরেছে। তো এমন চমৎকার কিছু ফসলের মাঠের মধ্য দিয়ে যে মেঠোপথ দিয়েছে, সেই মেঠোপথে আপনাদেরকে হাঁটতে হবে কিছুক্ষণ, তারপর দেখা মিলবে এই ঝরঝরি ঝর্ণার যে পাহাড়ি জিরিপথের ট্রেইল, সেই ট্রেইলে। আমরা সামনের দিকে খালি চোখে দেখতে পাচ্ছি আমাদের সুউচ্চ শৈলশ্রেণী হাতছানি দিয়ে ডাকছে, তোমরা আসো আর পাহাড়ের এই প্রকৃতিকে, পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করো, তবে পাহাড়কে ধ্বংস করো না। খেজুর গাছ রয়েছে, যদিও খেজুর নেই। চমৎকার একটা গ্রামীণ পরিবেশের সাথে এই যে অসামান্য মেঘ ছুঁয়ে যাওয়া শৈলশ্রেণীর যে দৃশ্যপট, তা আসলে মন ভুলানোর মতো, হারিয়ে যাওয়ার মতো এই প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমিতে। আর ফসলের মাঠের এই যে ফসলগুলো, কৃষকের মুখে যে হাসি ফোটায়, সেই হাসিটা আমাদের চোখের সামনে একেবারে ফুটে উঠেছে। আমরা এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝ দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আজকের আমাদের এই ঝরঝরি ঝর্ণা ট্রেইলের মেঠোপথের প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের পরিশ্রমী কৃষক ভাইয়েরা, ওনারা ওনাদের মাঠে কাজ করছেন মাথার ঘাম পায়ে ফেলে।
তো এই সমস্ত যে দৃশ্যগুলো, এগুলো আসলে আমাদের শহর বা নগর জীবনের এই যে চার দেয়ালের মধ্যে বন্দি থাকলে কিন্তু সচক্ষে দেখার আনন্দ পাওয়া যায় না, এবং জীবন ও জগৎকে উপভোগ করা যায় না। জীবন ও জগতের এই যে নৈসর্গিক সৌন্দর্য, এই যে প্রকৃতির রূপ রস গন্ধ, তাতে আত্মহারা, তাতে হারিয়ে যাওয়া, স্নিগ্ধ বৃষ্টির শান্ত জলে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্য উত্তম এবং অসামান্য প্রকৃতি হচ্ছে আমাদের ভালো লাগার সময়গুলো কাটানোর অন্যতম একটি শ্রেষ্ঠ জায়গা। আমরা সেই প্রকৃতির মাঝে হারিয়ে যাব আজকে, সারাদিন ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য। দেখুন দূর থেকে পাহাড়গুলোকে কতটা অসাধারণ লাগছে, সবুজে সবুজময় হয়ে আছে চারিদিক। এই যে চিরহরিত বাংলার যে সৌন্দর্য, তা আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, উপভোগ করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। তো এই ঝিরিপথে ধরেই আমরা ঝিরিপথ ধরেই হাঁটবো। এখানে এসে আমাদেরকে ডান দিকে যেতে হবে, ডান দিকের ঝিরিপথ ধরে আমরা যাব এই ঝর্ণার দিকে, ঝরঝরি ঝর্ণার দিকে। আর এটা হচ্ছে পন্তিশিলা বাজার থেকে যে রাস্তাটি ধরে আসবেন, এসে এই জায়গায় থেমে আপনাকে এখান থেকেই মূলত ঝিরির পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে ঝিরিপথ। আমাদের টিম মেম্বাররা সামনের দিকে এগুচ্ছে, আমরা হাঁটি হাঁটি পা পা করে এই পাহাড়ি প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্য দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য ঝরঝরি ঝর্ণায়। আসলে ঝর্ণায় যাওয়ার পথের এই যে সবুজ অরণ্য দেখে আমার এমনিতেই মন ভরে গেছে, মনটা বেকুল হয়ে আছে কখন এই ঝর্ণার কাছে যেয়ে পুষবো। আর পথে এই যে অসাধারণ সব ফুল আপনার সৌন্দর্য পিপাসাকে আরো বহুগুণে বাড়িয়ে দিবে। এই দেখুন, হ্যাঁ, লজ্জাবতী কিভাবে নেতিয়ে যাচ্ছে মানুষের স্পর্শে, অসাধারণ। কিন্তু তো এই যে প্রকৃতির ছোট ছোট সৌন্দর্য বর্ধনকারী উপাদানগুলো, সেগুলো আপনার যে সৌন্দর্য পিপাসা, সৌন্দর্য তৃষ্ণা, প্রকৃতিকে উপভোগ করার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে তৃপ্ত করতে স্বাগত জানাতে এরা পথের ধারে এভাবেই অপেক্ষা করছে। আসুন ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং এই প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে যান। জীবনকে খুঁজুন অন্যভাবে, অন্য জগতে, অনন্য এক মাত্রায়। এই হচ্ছে পানি। দেখুন আমরা পানি মারিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছি। আমাদের আজকের ব্লগটি একটু বড় হবে, যেহেতু আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো রাস্তা এই ঝিরিপথের সৌন্দর্য উপভোগ করার জন্য তুলে ধরতে। তো একটু ধৈর্য ধরে এই লম্বা ভিডিওটি আশা করি আপনারা দেখবেন এবং এই পাহাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। এই যে ছোট্ট ভাই, সে বড়শি দিয়ে ঝিরিপথে মাছ ধরছে। এই মাছ কি উঠেছে? কি মাছ পেয়েছো? পুঁটি মাছ? এই যে সে পুঁটি মাছ ধরেছে। তেমন একটা দুটা তিনটা করে জমাতে জমাতে কিন্তু ওদের অনেকগুলো পুঁটি মাছ জমা হয়। এই যে পরিবেশটা, এটাই তো মন তৃপ্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। কি এক, হ্যাঁ, মেঘাচ্ছন্ন আকাশ আর এই সবুজ অরণ্যের তলদেশে দারুণ এক মাত্রা যোগ করছে আমাদের ভ্রমণের আনন্দে। আমাদের সকল টিমমেটরা প্রস্তুত। এই হচ্ছে ঝিরির পুরো ঝিরি দিয়ে আমরা হাঁটবো না, মাঝে মাঝে আমরা একটু পাহাড়ের উপরে উঠবো। বনের ভিতর দিয়ে রাস্তাকে সহজ করার জন্য আমরা এগোবো। আমরা এর আগে সোনাইছড়ি ঝর্ণার যে ট্রেল, সেই ট্রেলে গিয়েছিলাম ঝিরিপথ ধরে। সেটি কিন্তু অসামান্য একটি ট্রেল ছিল।
সেখানে ট্রেইলের পথে ঝিরিতে যে পরিমাণ বিশাল বিশাল পাথর, সেই পাথর ডিঙ্গিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ রাস্তা। যদিও আমরা শুষ্ক মৌসুমে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে এই বছরে 2024-এর, আর বর্ষার সময় ওখানে গেলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পানি থাকবে বেশি এবং পাথরগুলো এতটা পিচ্ছিল যে আপনি যদি কোনো কারণে একটু পিছলে যান, আপনার দুর্ঘটনায় যে কোনো ক্ষতি হতে পারে। এই জন্য বর্ষা মৌসুমে পানি দেখতে পাবেন পর্যাপ্ত ওদিকে সোনাইছড়িতে, কিন্তু ঝুঁকিপূর্ণ। তো আমরা বর্ষায় যেই ট্রেলটিতে ভালো হাঁটা যায় সেই ট্রেলটি বেছে এবার যাচ্ছি ঝরঝরি ঝর্ণার দিকে। এই হচ্ছে ঝিরিপথ। আমরা অনেকগুলো বাঁক ঝিরিপথের অতিক্রম করলাম। এই দেখেন কি দারুণ নৈসর্গিক সৌন্দর্য। দুপাশে কিন্তু পাহাড়, মাঝখানে এই ঝিরিপথটি। আর দেখেন এই পাহাড়গুলোতে, ঢালগুলোতে দেখেন পাথর। এই পাথরগুলো যদি এভাবে না থাকতো তাহলে হয়তো এই ভেঙে ভেঙে এই পাহাড়ের মাটিগুলো নিচে গড়িয়ে পড়তো। এভাবে পানি যখন যায় দেখেন এই পাহাড়ের পাথরের গা ঘেঁষে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামে। তো এমন কঠিন পাথরের পাহাড় আপনারা সোনাইছড়ি ট্রেলে গেলে বেশি দেখতে পাবেন। প্রকৃতি, এই পাহাড়ের প্রকৃতি আপনার ভাবনা, আপনার কল্পনা জগতের চাইতেও অনেক সুন্দর, বহুগুণে সুন্দর। শুধু সুন্দর বললে হবে না, হ্যাঁ, আপনি যখন ঘরে বসে এই পাহাড়কে নিয়ে ভাববেন তখন আপনার পাহাড়গুলো একভাবে ধরা দিবে, পাহাড়ের সৌন্দর্যটা একভাবে ধরা দিবে। আর আপনি যখন বেরিয়ে পড়বেন আর এই পাহাড়ের কোলে এসে আপনি একটু দু চোখ মন প্রাণ খুলে তাকাবেন, দেখবেন যে আপনি যেমনটা ভেবেছিলেন, যেমনটা কল্পনা করেছেন তার চাইতেও বহুগুণে সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ, যা স্রষ্টার সৃষ্টির একটি অনন্য নিদর্শন। তা উপভোগ করতে হলে বেরিয়ে যেতে হবে ঘর থেকে, চলে আসতে হবে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতি আপনাকে হতাশ করবে না, আপনি তৃপ্ত হবেন এবং আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। অনেকটা ঝিরিপথ পাড়ি দিয়ে আসার পর আমরা এই যে ঝিরিপথের একেবারে পাশেই দারুণ একটি উঁচু পাহাড় দেখতে পাচ্ছি। এই দেখুন বিশাল পাহাড়ের ঢাল কৃষকরা, এখানকার যারা পাহাড়ের আশপাশে বসবাস করে তারা চাষযোগ্য করে তুলেছে। খুব সম্ভব এখানে বরবটি চাষ হবে। এই দারুণ জায়গাটি চোখে পড়লো। ভাই এগুলোতে কি বরবটি চাষ করবে? বরবটি, যে ভাই পাট শাক নিয়ে আসছে, ওদিকে কি পাট খেতে আছে আরো? হ্যাঁ, পাট শাক, গুড। তো দেখেন পাহাড়ে আপনি যদি খোঁজেন তাহলে এরকম দারুণ দারুণ কিন্তু ফসল ফলানোরও সুযোগ আছে। পাহাড় একেবারে বন্ধুর নয়, পাহাড় অনেক ক্ষেত্রে সুগম, চমৎকার প্রকৃতি। দেখুন অসাধারণ পাহাড়ি ফুল, বুনো ফুল কতটা চমৎকার লাগছে। আমাদেরকে স্বাগত জানাতে এই পথের ঝিরিপথে তারা ফুটে আছে, অনন্য। পাতাগুলো দেখুন, সবুজ পাতার মাঝে এই যে ফুলের পাপড়িগুলো, ফুলের যে একেবারে গুচ্ছ গুচ্ছ ফুল এখানে ফুটে। দেখেন এই ফুলগুলোর পাশে কি অসাধারণ সাদা সাদা পাতা, কি যে শুভ্রতা ছড়িয়ে আছে, আর রং দেখুন কি অসাধারণ। আসলে সুবহানাল্লাহ না বলে উপায় নেই। আল্লাহ মহান, আল্লাহু আকবার। অসাধারণ এই প্রকৃতি, অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য, যা নিজ চোখে না দেখলে বলে ব্যাখ্যা করে বোঝানো যাবে না। আরো একটি চমৎকার ফুল দেখেন, এই যে এমন অসাধারণ অসাধারণ ফুলগুলো আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। আর সবুজ কাকে বলে? সবুজে সবুজময়, এই চোখ ফেরানো যায় না এমন সবুজ। পাহাড়ের
এই ঢালগুলোতে আপনাকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানাবে। আমরা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মাথায় নিয়ে হাঁটছি আর আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই আমাদের ঝরঝরি ঝর্ণার যে নৈসর্গিক সৌন্দর্যের ট্রেল, সেই ট্রেলটি দেখুন। প্রতিটা পাহাড়ের পাদদেশেই কিন্তু এমন ফসল ফলানোর জন্য কৃষকের কঠোর হাত বোলানো হচ্ছে। আর এই যে ফুল, মনে হয় যেন আকাশের এক ঝাঁক তারা এখানে এসে ভিড় জমিয়েছে। দেখুন কি নৈসর্গিক। দারুণ সব ফুল। এই ফুল কতটা সুন্দর, এই ফুলগুলো আমি আসলে খালি চোখে আপনারা না দেখলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ। দেখেন এই পাহাড়ের অনেকটা পথ পাড়ি দেওয়ার পরেও আমরা এই ঝিরিপথে পাহাড়ের ঢালে এই যে বরবটি চাষ আমরা দেখতে পাচ্ছি। দারুণ। এখানকার যে সবুজ, চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সবুজ। অসাধারণ এক প্রকৃতির সান্নিধ্যে আমরা আছি। দারুণ। পাহাড়ের এই দেখুন, এগুলো কিন্তু একেবারে লেয়ারে লেয়ারে আছে মাটিগুলো। হ্যাঁ, ভাজে ভাজে মনে হয় যেন কেউ একজন স্থাপন করে দিয়েছে মাটিগুলোকে। আসলে ঠিকই, এগুলোকে স্রষ্টা তার আপন হাতে এভাবে স্থাপন করে দিয়েছে। এই দেখুন পাহাড়ের ঢাল, এদিকে বরবটি চাষ, আর এই হচ্ছে ঝিরিপথ। এমন অকল্পনীয় অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের পথ মারিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য ঝরঝরি ঝর্ণা। আসলে ঝর্ণাটা দেখে কতটা আনন্দ পাবো জানি না, কিন্তু তার পূর্বে এই যে পথে প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্য, তা আমাকে বিমোহিত করছে। আপনারাও নিশ্চয়ই এই প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ। শুধু দেখতে থাকুন আর সাথে থাকুন। প্রিয় দর্শক, অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা গিরিপথ থেকে একটু পাহাড়ি ঢাল বেয়ে উপরের দিকে উঠছি। এই দেখুন, এই পাহাড়ের মাটিগুলো কিন্তু একেবারে পিচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিতে আরো বেশি পিচ্ছিল হয়ে আছে। আমরা এই দেখুন মাটি কি অবস্থা, এগুলো পিছলে পড়ার জন্য কিন্তু অবস্থা কঠিন। তাই পাহাড়ে যারা আসবেন এই বর্ষা মৌসুমে অবশ্যই গ্রিপ করে এমন প্লাস্টিক জুতো পরে আসবেন। আর কেহ শুকনোতে হাঁটবেন, একেবারে গা পানি বা মাটি ভরবে না এমন ভেবে পাহাড়ে আসলে আপনি ভুল করবেন। আপনাকে আসতে হবে এই কথাগুলো মাথায় রেখে। তো আমার বন্ধু আগে উঠে গেছে, আমি ধীরে ধীরে উঠছি। এই হচ্ছে, ও বাবা, পা তো কঠিন অবস্থা, পা যে টিকবে কিনা এটাই অনেক পিছিল। তো এই পাহাড়ি ঢালটা বেয়ে উঠলাম অনেক কষ্ট করে, পিচ্ছিল। আর দেখুন চারপাশের প্রকৃতিটা কতটা ঝিম ধরা অসাধারণ প্রকৃতি। এখন আবার এই খারাপ পাহাড়টা বেয়ে উঠতে হবে, এই পিচ্ছিল পথ বেয়ে। দেখি কতটা উঠতে পারি। আপনারা সাথে আছেন, দেখতে থাকুন। ট্রাভেল উইথ এমআর সোহেল ব্লগ। আমার আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড পাহাড়ি যে ট্রেল, সেই ট্রেল। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার
সুযোগ করে দিবেন এই আশা করছি। এই যে আমার বন্ধু খুঁটি নিয়ে কিন্তু অনেক কষ্টে কষ্টে উঠছে উপরের দিকে। আমি যে কতটা পারবো আল্লাহ জানে, আমার হাতে খুঁটি নেই, তার উপর ভিডিও করছি। দেখি, এই দেখুন, সাথে থাকুন, বাকিটা উঠি। আলহামদুলিল্লাহ, অনেকটা কঠিন পথ বেয়ে পিচ্ছিল এই যে ঢালটা দেখেন, এটা কিন্তু বড় একটা পাহাড়। সেই পাহাড়টা বেয়ে আমরা এখন এই জায়গাটাতে আছি। পিছনে কিন্তু আরো উঁচু পাহাড়। আমরা ধীরে ধীরে একেবারে পিছনে যে উঁচু পাহাড় আছে ওই পাহাড়ের উপরে যাব। এখন একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে চারিদিকের প্রকৃতিটা দেখা যায়। দেখুন, গরমে আর পাহাড় বেয়ে দীর্ঘ নিঃশ্বাস, পানি পান করতে হবে। সাথে থাকুন। পথ পাড়ি দেওয়ার পর আরো অনেকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। পানির পিপাসা এবং গরম দুটোই আমাদেরকে একটু ক্লান্তি ছোঁয়া দিচ্ছে। পানি পান করছি আর দেখে নিন এক ঝলক এই ভিউ পয়েন্টটি থেকে। এই যে সুউচ্চ পাহাড়, তার গায়ে সবুজ অরণ্য, আর মাঝে মাঝে ঝুম চাষ, প্রকৃতির এই যে অপার সৌন্দর্য, প্রকৃতির এই যে লীলা ক্ষেত্র, তা সচক্ষে দেখুন এবং সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। যিনি মহান সৃষ্টিকর্তা, তার এই আপন হাতে নিপুণভাবে এই যে প্রকৃতিকে তিনি সাজিয়ে রেখেছেন আমাদের সৌন্দর্য উপভোগের জন্য। এই বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি আর পরিবেশ যদি না থাকতো তাহলে আমরা আসলে বোর হয়ে যেতাম, একঘেয়েমিতে ভরে যেত আমাদের জীবন। তাই কর্মব্যস্ততার মাঝে একটু সময় বের করে চলে আসুন পাহাড়ের প্রকৃতিকে উপভোগ করার জন্য। সাথেই থাকুন।